নমস্কার সম্মানীয় দর্শক, নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সঞ্জয় সন্দীপের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু, মিথ্যে বললেই চেপে ধরবে সিবিআই। পলিগ্রাফ টেস্টের মাধ্যমে কি জানা যাবে আসল অপরাধী কারা, তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এবার পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু, মিথ্যে বয়ান দিলে ধরা পড়তে পারে মেশিনে। পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু করে দিল সিবিআই। সেই পলিগ্রাফ টেস্ট করা হবে সঞ্জয় রায় সহ 7 জনকে। সঞ্জয় রায় আরজিকর মহিলা চিকিৎসক খুনে মূল অভিযুক্ত এই সিভিক ভলেন্টিয়ার। বর্তমানে তার ঠিকানা প্রেসিডেন্সি জেলের 1/22 কুঠুরিতে। ঘটনার পরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, পরে সিবিআই তাকে হেফাজতে নেয়। বর্তমানে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছে আদালত। তবে সূত্রের খবর, প্রেসিডেন্সি জেলে গিয়ে তার পলিগ্রাফ টেস্ট করা হবে। দ্বিতীয় সন্দীপ ঘোষ। ঘটনার সময় আরজিকর হাসপাতালের অধ্যক্ষের দায়িত্বে ছিলেন সন্দীপ। তার বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ ক্রমশ বেড়েই চলেছে, সেই কারণে তিনি পদ থেকে ইস্তফা দেন। তবে তিনি পদত্যাগ করতেই তাকে নতুন দায়িত্ব দিয়েছিল সরকার। এখানেই প্রশ্ন, সরকার কি বারবার সন্দীপ ঘোষকে আড়াল করার চেষ্টা করছে? তারও পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তার বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগও রয়েছে। 4 চিকিৎসকদেরকেও পলিগ্রাফ টেস্ট করা হবে। যে 4 চিকিৎসকের সঙ্গে ওই মহিলা চিকিৎসক সেই রাতে ডিনার খেয়েছিলেন, তাদেরও পলিগ্রাফ টেস্ট করানো হবে। কোথাও কোনো অসঙ্গতি রয়েছে কিনা সেটা দেখা হবে। সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ এক সিভিক ভলেন্টিয়ারেরও পলিগ্রাফ টেস্ট করানো হবে। সূত্রের খবর, সেদিন বেলার দিকে ওই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে সঞ্জয়কে হাসপাতালের ওয়ার্ডে দেখা গিয়েছিল। ওই সিভিকের এক আত্মীয় হাসপাতালে ভর্তি ছিলেন, তাকে দেখতে তারা গিয়েছিলেন বলে খবর। কিন্তু বাস্তবে কেন সেই সময় তারা গিয়েছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তবে পরবর্তী সিসিটিভি ফুটেজে ওই সিভিক ভলেন্টিয়ারকে আর দেখা যায়নি বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে সেই সিভিকের পলিগ্রাফ টেস্ট করানো হবে বলে সূত্রের খবর। দিল্লি থেকে সিবিআইয়ের স্পেশাল টিম কলকাতায় এসেছে। শনিবারই সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হতে পারে। তবে সূত্রের খবর, এই পলিগ্রাফ টেস্ট করতে বেশ খানিকটা সময় লাগে। সেই কারণে সবারই একই সময় পলিগ্রাফ টেস্ট করা সম্ভব হবে না বলে এমনটা জানা যাচ্ছে। তবে সাধারণভাবে যেটা বলা হয় যে এই পলিগ্রাফ টেস্টের রিপোর্ট সরাসরি মামলাকে ঘুরিয়ে দিতে পারে, এমনটা নয়। তবে এই পলিগ্রাফ টেস্টের রিপোর্টের মাধ্যমে তদন্ত এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সুবিধা হবে। পলিগ্রাফ টেস্ট আসলেই বা কী? পলিগ্রাফ টেস্ট বা লাই ডিটেক্টর পরীক্ষা হলো সন্দেহভাজনের বলা কথাটা কতটা সত্য বা মিথ্যা ধরার একটি পরীক্ষা। এই টেস্টে 4 থেকে 6টি সেন্সর ব্যবহার করা হয়। পলিগ্রাফ পরীক্ষা নেওয়ার জন্য একটি মেশিন ব্যবহার করা হয়। সেখানে এই সেন্সর থেকে একাধিক সংকেত কাগজের একটি স্ট্রিপে গ্রাফ আকারে রেকর্ড করা হয়। শ্বাসের হার পরিবর্তন, তার পরিবর্তন, রক্তচাপ এবং ঘামের পরিমাণ এগুলিও দেখা হয়। হাত এবং পায়ে লাগানো সেন্সর থেকে আসা সংকেতগুলির মাধ্যমে এগুলি দেখা হয়। রক্তচাপ ঠিক আছে কিনা তা দেখার জন্য আলাদা একটি মনিটরও থাকে। কেউ মিথ্যা বলতে চাইলে তার শরীরে নানা পরিবর্তন আসে, সেইগুলি ধরা পড়ে এই পরীক্ষায়। বন্ধুগণ, আপনাদের কি মনে হয় এই পলিগ্রাফ টেস্টের মাধ্যমে কি আরজিকর হত্যাকাণ্ডের মূল অপরাধীরা ধরা পড়বে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।